জন মুখ্যমন্ত্রীকে বা কতজন নেতাকে মনে রাখবে সেটা ইতিহাস উত্তর দেবে, কিন্তু ইতিহাস নিশ্চিতভাবে এটা মনে রাখবে যে সময় পশ্চিমবঙ্গে বিধানসভায় 2/3 কাছাকাছি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শাসন ক্ষমতা চালিয়েছিল, ঠিক সেই সময় প্রায় 77টা আসন নিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিরোধী দল হিসেবে আসন নিয়েছিল। ঠিক সেই সময় শাসক পশ্চিমবঙ্গের জনগণের জন্য ন্যায় বিচার এনে দিতে পারেনি, আর বিরোধী হিসেবে যাদের দায়িত্ব ছিল তারা বিধানসভা এবং বিধানসভার বাইরে কখনো পশ্চিমবঙ্গের জনগণের কথা তুলতে পারেনি। শুধুমাত্র নিজেদের রাজনৈতিক পারপাস সার্ভ করবার জন্য হিন্দু মুসলিমের রাজনীতি, মন্দির মসজিদের রাজনীতি করে গেছে। সেই সময় শূন্য হতে পারে, কোনো মিটিংয়ে 5টা লোক হতে পারে, কোনো মিছিলে 10টা মানুষ হতে পারে। এক পাড়ার মোড়ে কোনো একটা চায়ের দোকানের সামনে লাল পতাকার মানুষগুলোও বারে বারে বলেছে যে পশ্চিমবঙ্গের মানুষের খালি হাতে কাজ নেই, যারা সুদূর দক্ষিণ ভারতে চলে যাচ্ছে কাজের জন্য, তাদের কাজের ব্যবস্থাটা এই রাজ্যে হোক, ভুখা পেটে যাদের ভাত নেই তাদের ভাতের ব্যবস্থাটা এই রাজ্যে হোক, এবং রাজ্যের শিল্প গড়ে উঠুক, রাজ্যের শিক্ষার মান উন্নয়ন হোক, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হোক, রাজ্যের দুর্নীতিগ্রস্ত সব নেতারা জেলে থাকুক, আর চাকরির দাবিতে কেউ ধর্মতলার রাস্তায় কেউ অনশন অবস্থানে না বসে থাকুক। এটা ইতিহাসে মনে রাখবে বলে আমি বিশ্বাস করি।